সেই ক্ষেত্রে এই দিনমোহরের বিষয়টি আগেই যখন বিবাহের কথাবার্তা চলে তখন উভয় পক্ষের মধ্যে সমাধান করা উচিত যে এত টাকা দিনমোহর উল্লেখ থাকবে, পাশাপাশি আমরা এই মুহূর্তে এত ভরি স্বর্ণ দেব, নগদ এত টাকা দেব, এই কয় টাকা উসুল লেখা হবে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আলোচনা করব দিনমোহর সম্পর্কে। মুসলিম বিবাহে দিনমোহর একটি অন্যতম বিষয় এবং এই দিনমোহরটি হচ্ছে ইসলামিক শরীয়ত মতে নারীর একটি সম্মানজনক অধিকার। একটি বিয়ে যখন সম্পন্ন হয় তখন এই দিনমোহরের প্রশ্নটি আসে এবং দিনমোহরটি বিয়ের অন্যতম একটি শর্ত। যার যেরকম সাধ্য সামর্থ্য আছে, যে পরিমাণ অর্থ তিনি স্ত্রীর প্রতি পরিশোধ করার সামর্থ্য রাখেন, দিনমোহর সে পর্যায়ে ধার্য করাই উচিত। যদিও আমাদের এখন একটি ট্রেন্ড হয়ে গেছে 10 লাখ 20 লাখ, মানে এটাকে অনেক টাকা দিনমোহর উল্লেখ করবে কিন্তু আদায় করবে না। আসলে এই দিনমোহরটা যদি আদায় করা না হয় বা এই কনেকে যদি পরিশোধ করা না হয় তাহলে ওই বিয়েটি আসলে শুদ্ধ হয় না। আমাদের প্রচলিত নিয়মে দেখা যায় যে বিয়ের আসরে বসে আমরা সিদ্ধান্ত নেই যে এত টাকা দিনমোহর, সেখানে তাৎক্ষণিক লেখে অর্ধেক উসল অর্ধেক বাকি। এটা একটা চিরাচরিত প্রথার মতো হয়ে গেছে, কিন্তু আসলে বিষয়টা এমন না। যে কয় টাকা আপনি দিচ্ছেন কনেকে অথবা যেই স্বর্ণালঙ্কার দিচ্ছেন সেটা উসল হবে। যদি সেই ক্ষেত্রে পুরো দিনমোহরের টাকাও যদি আপনি পরিশোধ করেন বিয়ের আসরে, তাহলে পুরোটা উসল হবে। সেখানে অর্ধেক উসল অর্ধেক বাকি, এই পদ্ধতিটা সঠিক না। আরেকটা বিষয় আছে, দেখা যায় যে এই দিনমোহরের বিষয় নিয়ে বিয়ের আসরে বসে অনেক সময় বিয়ে ভেঙে যায়, দুপক্ষের মধ্যে অনেক সময় অপ্রীতিকর ঘটনা ঘটে। সেই ক্ষেত্রে এই দিনমোহরের বিষয়টি আগেই যখন বিবাহের কথাবার্তা চলে তখন উভয় পক্ষের মধ্যে সমাধান করা উচিত যে এত টাকা দিনমোহর উল্লেখ থাকবে, পাশাপাশি আমরা এই মুহূর্তে এত ভরি স্বর্ণ দেব, নগদ এত টাকা দেব, এই কয় টাকা উসুল লেখা হবে। তাহলে উভয় পক্ষের মধ্যে আর বিয়ের আসরে অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না। এবং এই দিনমোহরটি হলো নারীর, যেহেতু সম্পূর্ণরূপী নারীর অর্থাৎ কনের প্রাপ্য একটি টাকা, তাই নারীর ওই কনের সাথে বর কনে মিলিত হওয়ার পূর্বেই এই টাকাটি পরিশোধ করা শ্রেয়। এবং অনেক ক্ষেত্রে সেটা সম্ভব না হলেও যত দ্রুত সম্ভব কনের টাকাটা পরিশোধ করা, এবং কোনো কারণে যদি আমরা তখন পরিশোধ করতে না পারি তাহলে আমাদের যত স্বল্প সময়ের মধ্যে হোক এই কনের এই টাকাটি পরিশোধ করা বা তার অধিকারটি আদায় করা অত্যন্ত জরুরি। আর কোনো কারণে যদি এই বিয়েটি ভেঙে যায় অথবা কনে তালাক দেন অথবা বরে তালাক দেন, সেক্ষেত্রেও কনে তার এই দিনমোহরের টাকাটি প্রাপ্য হবেন। কোনো আদালতে বা কোনোভাবেই এই দিনমোহরের টাকা থেকে কোনো টাকা কর্তন করার কোনো সুযোগ নেই। এটি একটি কনের অলঙ্ঘনীয় অধিকার। তো আমরা আশা করব আমরা যখন কোনো বিয়ের কাজ সম্পন্ন করব তখন সাথে সাথেই সম্ভব হলে কনের এই পাওনাটি অর্থাৎ দিনমোহরের টাকাটি আদায় করে দেব। আর যদি তাৎক্ষণিক সম্ভব না হয় তাহলে যখনই সম্ভব হবে আমরা এই টাকাটি আদায় করে দেব। সুন্দর থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।